বিশ্বের আনাচে কানাচে এখনো এমন অনেক জাতি বসবাস করে যারা আধুনিক বিশ্ব থেকে যোজন যোজন দূরে। আধুনিকতার ছিটে ফোঁটাও লাগেনি তাদের রীতিনীতি আর সংস্কৃতিতে। নিজেদের পূর্বপুরুষের তৈরি করা সেসব রীতিনীতি প্রথা এখনো মেনে চলছে তারা। ডিজিটাল যুগে এখনো এমন কিছু জাতির নিয়ম বা সংস্কৃতি প্রচলন আছে যেসব জাতিতে অন্যের স্ত্রী চুরি করা স্বাভাবিক বিষয়। বিয়ে করতে পুরুষকে চাবুকের আঘাত সহ্য করতে হয়। বিয়ে করতে অ্যামাজনের বিষাক্ত প্রজাতির পিঁপড়ার কামড় সহ্য করতে হয়। আছে ইচ্ছে মতো যৌনসঙ্গী খুঁজে নেবারও সুযোগ। পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায় অন্যের স্ত্রী চুরি করা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। তারা যে কোনো সময় অন্যের স্ত্রীকে চুরি করে নিয়ে বিয়ে করতে পারেন। এছাড়াও তারা বাড়িতে পুরুষ অতিথি এলে তাদের সঙ্গে স্ত্রীকে ঘুমাতে দেন। এখানে অল্প বয়সে মেয়েদের বিয়েও হয়। তবে এসব উপজাতির পুরুষদের বিয়ে করতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে হয়, পরীক্ষা দিতে হয় ধৈর্য, পুরুষত্ব আর সহ্যের সীমা কতটুকু আছে সেটারও। এসব উপজাতির পুরুষের স্ত্রী পাওয়া এত সহজ ব্যাপার নয়। রীতিমতো যুদ্ধ করে বউ জয় করতে হয় তাদের। পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ার ফুলানি উপজাতিরা একজন ফুলানি পুরুষকে বিয়ে করতে হলে তার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এজন্য তাদের শরীরে মারা হবে চাবুকের বাড়ি। যতক্ষণ সে এই আঘাত সহ্য করতে পারবে তার উপর নির্ভর করবে তার বিয়ে হবে কি হবে না। কয়েকশো চাবুকের আঘাত সহ্য করতে হয় তাদের। তবে উচ্চ বংশের বর চাবুকের আঘাত থেকে বাঁচতে চাইলে আছে অন্য উপায়। কনের পরিবারকে দিতে হবে যৌতুক, কিন্তু বেশিরভাগ পুরুষের সেই সামর্থ্য থাকে না, তাই বাধ্য হয়েই এই পথ বেছে নেন তারা। সাতেরে মামে উপজাতি। এই উপজাতির পুরুষদের পুরুষত্বের প্রমাণ দিতে খেতে হয় পিঁপড়ার কামড়। বুলেট নামক ভীমরুলের আকৃতির বিষাক্ত পিঁপড়ার কামড় সহ্য করতে পারলেই হওয়া যাবে প্রকৃত যোদ্ধা। অ্যামাজনের সেই বিষাক্ত প্রজাতির পিঁপড়ার নাম প্যারাপোনেরা ক্লাভাটার। এর এক কামড়ে 24 ঘন্টা একটানা ব্যথা অনুভূত হয়। গুলিবিদ্ধ হবার মতোই যন্ত্রণাদায়ক এই পিঁপড়ার কামড়। এর কামড়ে অত্যাধিক কাঁপুনি সৃষ্টি হয়। বেশিরভাগ সময় ব্যথা সহ্য করতে না পেরে অনেকেই অজ্ঞান হয়ে যায়। আর যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে তারাই পেয়ে যায় বীর পুরুষের খেতাব। নাইজেরিয়ায় উডেপ উপজাতিদের মধ্যে আছে অন্য আরেক সংস্কৃতি। এখানে নারীরা ইচ্ছেমতো যৌনসঙ্গী খুঁজে নিতে পারেন। যৌন জীবনে একেবারেই স্বাধীন এই উপজাতি নারীরা। বিয়ের আগে খুশিমতো যৌনসঙ্গী খুঁজে নিয়ে পরিবারের অনুমতি কিংবা সামাজিক রীতি মেনেই যত ইচ্ছে যৌনাচারের স্বাধীনতা রয়েছে তাদের। রয়েছে যতজন খুশি ততজন স্বামীকে বিয়ে করার সুযোগ। উডেপ উপজাতি পুরুষরা মুখে মেকআপ করে সাজেন বছরের একটি দিন। প্রতি বছর সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হয় কাঙ্ক্ষিত এই দিন তথা গেরেওল উৎসব, যেখানে নারীর মন জয় করে নিতে উৎসুক থাকে প্রাপ্তবয়স্ক সকল পুরুষ। এই দিন লাল মাটি লেপে চেহারা সাজিয়ে ঠোঁটে কালো রং মাখেন পুরুষরা। নাকের ওপর আঁকেন সাদা দাগ আর মাথায় পালক, পুঁতি, পাথর, কাপড়, চামড়া ইত্যাদি দিয়ে তৈরি গহনা এবং বিশেষ পোশাক পরে থাকেন। শরীরের ঊর্ধ্বাঙ্গে তেমন কিছু রাখেন না নিজের শারীরিক সামর্থ্য প্রকাশের উদ্দেশ্যে, তবে নিচের দিকে খানিকটা লুঙ্গির মতো দেখতে পোশাক দিয়ে আবৃত থাকে।